আচ্ছা, আপনি কি জানেন আপনার অজান্তে আপনার অরিজিনাল যে ফলোয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত রিমুভ হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার একটা ভুলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কি বুঝাবো যে এই ভুলটা কি, কোন ভুলটা করলে আপনাদের অরিজিনাল যে ফলোয়ার্সগুলো আছে যারা আপনাদেরকে আপনার ভিডিও দেখে ফলো করছে তারাও কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও 2024 সালের আপডেট। আপনি যদি এই সেটিংসগুলো ঠিক না করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্সগুলো সবগুলো রিমুভ হয়ে যাবে। অলরেডি আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমাদের ফলোয়ার্সগুলো রিমুভ হয়ে যাচ্ছে, দিন দিন আমার ফলোয়ার্স কমে যাচ্ছে, আমার ফলোয়ার্স আগে 1000 ছিল এখন 800 ফলোয়ারে চলে আসছে, আমার ফলোয়ার্স আগে 2000 ছিল এখন 1500 ফলোয়ার্সে চলে আসছে। এখন এইটা থেকে বাঁচার উপায় কি? অনেকেই আছেন এই সেটিংসগুলো অন করেন না, এগুলো কিন্তু একদমই আপডেট, অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের এই ফলোয়ার্স রিমুভ হওয়ার অপশনটা আপনারা অন অফ করবেন, যেহেতু আপনাদের অরিজিনাল যে ফলোয়ার্সগুলো আছে সেগুলো আপনাদের রিমুভ হয়ে না যায়। আমি সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে এই সেটিংসগুলো করবেন বিস্তারিত। সো আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। আসার পর এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা এই যে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা সুইচ করে নেবেন বা সেই ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে নেবেন। ওকে, তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে সেটিংস অপশনটা পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর আরেকটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি একদম স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর এই যে দুইটা সেটিংস আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট এজ রিস্ট্রিকশন আপনি জাস্ট এখানে যে ভিউ আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, আমি ভিউতে ক্লিক করে দেবেন। ভিউতে ক্লিক করার পর আপনি প্রথমত মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং কি শুনবেন আমি কি বলতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এজ রিস্ট্রিকশন, ঠিক আছে, এজ রিস্ট্রিকশন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমত দেওয়া আছে পাবলিক, তারপর 17, 18, 19, 20। ওকে, এই যে এইখানে তারা কি বলতে চাচ্ছে যে আপনি যদি আপনার এই সেটিংসটাকে এখন যেটা পাবলিক দেওয়া আছে এটাকে যদি আপনি 17 বছরে দেন, এই যে দেখতে পাচ্ছেন 17 বছরে দেন, এখানে যদি আপনি দিয়ে সেটিংসটা অন করে দেন 17 বছর বয়সের যে ফলোয়ার্সগুলো আছে আপনার, তারা কিন্তু আপনাকে ফলো দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এগুলো রিমুভ হয়ে যাবে। অর্থাৎ 17 বছরের নিচে যারা, 17 বছরের উপরে অ্যান্ড ওভার 17 বছরের উপরে যারা আছে তারাই কিন্তু আপনার ফলোয়ার্স থাকতে পারবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 18তে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার 18 বছরের নিচে যারা আছে তারা যদি অলরেডি আপনার ফলোয়ার্স হয়েও থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, একদম সোজা কথা। ওকে, তারপর 18 বছরের উপরে যারা আছে তারা আপনার ফলোয়ার্স হয়ে থাকবে, অর্থাৎ 1 থেকে 18 বছর পর্যন্ত কেউ আপনাকে ফলো করতে পারবে না। আর ফলো যারা অলরেডি করছে তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনার অরিজিনাল ফলোয়ার হলেও কিন্তু তারা রিমুভ হয়ে যাবে। সেম সিস্টেমে 19 বছরে যারা আছে, 19 বছরের নিচে যারা আছে তারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে যদি আপনি 19 বছরের এখানে টিক চিহ্নটা তুলে দেন। এবং কি 21 বছরে যারা আছে আপনি যদি এই টিক চিহ্নটা তুলে দেন তাহলে 21 বছরের নিচে যারা আছে তারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং ভবিষ্যতে 21 বছরের নিচে কেউ আপনাকে ফলো দিতে পারবে না। ওকে, এবং কি আপনি যদি চান যে না এটা পাবলিক হয়ে থাকুক, যে কেউ আপনাকে ফলো করুক 10 বছর থেকে একদমই 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত যারা আছে সবাই আপনাকে ফলো করুক, তাহলে আপনি পাবলিক করে দিবেন। এখন কথা হচ্ছে এই যে এই সেটিংসটা এটা কিন্তু অনেকের কিন্তু পাবলিক করা থাকে, অনেকের থাকে না। আপনি অবশ্যই এখনই চেক দিবেন যে আপনার এই যে এজ রিস্ট্রিকশনে আপনার এটা পাবলিক করা আছে কিনা। যদি আপনার এটা পাবলিক করা না থাকে তাহলে আপনার অনেক বড় বিপদ আছে। কেননা বর্তমানে 17-18 বছরের নিচেও কিন্তু অনেক ইউজার আছে যারা কন্টেন্ট দেখে এবং কি আপনার ফলোয়ার্স হয়ে আছে। সো আপনি অবশ্যই এটাকে পাবলিক করে দিবেন। আপনি কখনো 17 বা 18, 19, 21 দিবেন না। যদি দেন তাহলে এই বয়সগুলোর নিচে যারা আছে আপনার অডিয়েন্স তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনার অরিজিনাল ফলোয়ার্সগুলো কিন্তু কমে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং কি অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে কমেন্টের পাশে কীভাবে আপনারা ফলো বাটন শো করাবেন, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, চেক আউট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।